বনলতা বৃক্ষ আদি কাঁদছে, বৃক্ষে বসা সুখসারী কাঁদছে, যমুনা কাঁদছে, গাভীগণ কাঁদছে। আজ নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন। যখন অক্রূরের রথে করে প্রাণ গোবিন্দ চলে যাচ্ছেন, তখন রায়ধনী আমার সেই রথের চাকা ধরে চলেছে এবং প্রাণবধূকে বলছে, ওহে প্রাণবধূ, তুমি হলে আমার কেনা প্রাণবধূ, আর আমি তোমার চরণের দাসী। তাই আজকে বড় বিরহ করে রাধারানী বলছেন, বলো দাসীর গতি কিসে হবে, বলো দাসীর গতি কিসে হবে, বলো দাসীর গতি কিসে হবে। আমার বলিতে আর কে নাই, দাসীর গতি কিসে হবে। আমার বলেতে আর কেহ নাই, দাসীর গতি গতি কি বা হবে। আমার বলতে আর কেহ নাই, দাসীর পতি কি বা হবে। শ্রীধাম বৃন্দাবনের মাঝে দাসীর গতি কি বা হবে। ধাম বৃন্দাবনে দাসীর গতি কি বা হবে। কি বলছেন? রাধারানী গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, আমি অভাগিনী, আমি কাঙালিনী, বলো দাসীর গতি কিসে হবে। যখন রায়ধনী এমন করে বলছেন, গোবিন্দের হৃদয় ফেটে যায়। রাধারানী বলে, প্রাণবধূ, আমি তোমার পথ আটকাবো না। তুমি এক কাজ করো, তুমি আমার বক্ষের উপর দিয়ে রথ চালিয়ে চলে যাও। যদি তোমায় দর্শন করতে করতেও মৃত্যু হয়, তাহলেও জীবন ধন্য। এ জন্মে তোমাকে না পাই, কিন্তু তোমাকে দর্শন করতে করতে যদি আমার প্রাণ যায়, তাহলে পর জন্মে আমি তোমাকে পাব। যখন রাধারানী আমার গোবিন্দকে এমন কথা বলছেন, তখন গোবিন্দ আমার রথ থেকে নেমে রাধারানীর মস্তকে হাত রেখে বলছেন, ওহে রাধিকে, আমি কেবলমাত্র কংসের আমন্ত্রণ রক্ষার্থে মথুরা যাচ্ছি। আজ যাচ্ছি, কাল ফিরে আসি। তাই আজ রাধারানী বড় বিরহ করে সখীগণকে বলছে, কি বলছেন, কাল বলে কালা গেল মধুপুরে, সখী রে ওরে মরমিয়া সখী রে কালে বলে কলা গেল মধুপুরে, কালে বলে কালা গেল মধু পুরে, সেই কালের কয় দিন বাকি বাকি, সে কালে
কে সে বলে বল সেই কালে কয়দিন বাকি কালাই আমার কবে ফিরিবে কালায় আমার কবে ফিরিবে বলে বলে কালা কালাই আমার কবে ফিরবে কালাই আমার কবে ফিরিবে সেই কালা আমার কবে ফিরবে কালা কালাই আমার কবে ফিরবে কালা কি আমার কাল পেল কালা কালায় আমার কবে ফিরবে কাল সে কাল পেল কালায় আমার কবে ফিরবে সে কালে কয়দিন বাকি যখন রাই ধ্বনি আমার সখীগণকে বলে কাল বলে কালা গেল মধুপুরে সে কালের আর কয়দিন বাকি কয়দিন বাকি তখন ললিতা বিশাখা বলে ওরে রাই আমার এ কি তোর আমার কাল রে কাল রে এ কাল সে কাল নয় যে আজ যাচ্ছি কাল ফিরে আসবো এ কাল কি কাল এ কাল হলো সেই ব্রহ্মার এ কাল আমাদের কাল নয় এ কাল হলো ব্রহ্মার ব্রহ্মার একদিনে তিহ একবার কি করছেন অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার প্রকট বিহার গোবিন্দই আমার অমন নয় গো যে আজ বললাম কাল চলে গেলাম হিসাবটা এইরকম না আগামী কাল নয় সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলি যুগ এই যে চতুর্যুগ এই চতুর্যুগ মিলে হয় একটি কল্প হ্যাঁ আর এই কল্প মিলিত হয়ে হয় একটি মন্বন্তর আর 14 মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিন সেই ব্রহ্মার একদিনে যখন ব্রহ্মার পুরো একটা দিন সম্পূর্ণ হয় আমাদের ওই সকাল থেকে রাত হওয়া দিনের মতন নয় ব্রহ্মার দিন থেকে রাত হতে অনেক সময় লাগে তাই বলছে ব্রহ্মার ওই দিন থেকে রাত হতে হতে আবার রাত থেকে দিন হতে হতে ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার ব্রহ্মার একদিনে যে দাপর যুগ পড়ছে সেই দাপর যুগের একেবারে শেষ সায়নে গোবিন্দই আমার অবতীর্ণ হচ্ছে তাই বলছে বধুরে সখীরে এ কাল তোর আমার কাল নয় এই যে কাল বলে গেছে ব্রহ্মার কাল ব্রহ্মার একদিনেই গোবিন্দই আমার প্রকট হবে তাই রাধারানীকে এত বিরহ করতে দেখে এত কাঁদতে দেখে সখীগান বলছেন এই তো তোমার প্রথম দশা এই তো তোমার প্রথমে দশা এই তো তোমার প্রথম দর্শন এত কাঁদার কি হয়েছে এই তো কাঁদার প্রথম দশা এখন কাদার কি হয়েছে এই তো তোমার প্রথমে দশা কি বলছেন এই তো কাঁদার তোমার প্রথম দশা হ্যাঁ এত কাঁদার কি হয়েছে এত কেঁদো না কারণ কি হবে তোমার কাঁদতে কাঁদতে জনম যাবে এই তো কাঁদার প্রথম দশা তোমার কাঁদিতে কাঁদিতে জনম যাবে এই তো তোমার প্রথম দশা আর কাঁদিতে তাই জনম যাবে এই তো তোমার প্রথম দশা আর কাঁদিতে কাঁদিতে জনম যাবে এই তো তোমার প্রথম দশা বলো আর
জনমে যাবে কি বলছেন? তোমার কাঁদতে কাঁদতে জনম যাবে? এত কাঁদার কি হয়েছে? এ তো সবে কাঁদার শুরু। তখন রাধারানী বলছে, ওরে সখী, আমার এই যে যৌবন, এই যৌবন তো আমি চিরকাল ধরে রাখতে পারবো না রে। যে যৌবন দিয়ে আমি আজীবন আমার প্রাণ গোবিন্দের সেবা করে এসেছি, সেই যৌবনে কি হচ্ছে? সরিতেছে ভাটা, কেমনে রাখিব তারে। আমার এই যৌবনে সরিতেছে ভাটা, কেমনে রাখিব তারে। এই যে যৌবন, এই যৌবনকে তো আমি চিরকাল ধরে রাখতে পারবো না, যা দিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের, আমার প্রাণ বল্লভের সেবা করতে পারবো। তাই কি বলছেন? কারণ নারীর যে যৌবন সেটা কেমন? নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে ওরে নারীর যৌবন জবানের পানি, গেলে না ফিরিবে নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে নারীর যৌবন নারীর যৌবন জবানের পানি, গেলে না ফিরিবে কি বলছে? নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে হ্যাঁ? কি হবে? রাধারানী বলছে, এই তো আমার উপকরণ। বলছেন, আমি উপকরণ হারাইব, আমি উপকরণ হারাইব, উপকরণ হারাইব, কেমনে তারে ফিরে পাব, উপকরণ হারাইব, আমি কেমনে তারে ফিরে পাব, উপকরণ হারাইব। এই তো আমার উপকরণ, যা দিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের সেবা করি, সেই উপকরণও যদি হারিয়ে যায়, তাহলে আমি কি দিয়ে প্রাণ গোবিন্দের সেবা করব? যদি 100 বৎসর পর, 100 বছর পরও যদি প্রাণ গোবিন্দ মথুরা থেকে আবার বৃন্দাবনে ফিরে আসে, আমার কি আর সেই যৌবন থাকবে যা দিয়ে আমি প্রাণ গোবিন্দের সেবা করতে পারবো? এবার বিচার করো মায়েরা। আমরা বলি না, অল্প বয়সটাকে ভজন সাধনে, ভজন সাধন কখন করতে হবে? বৃদ্ধ হয়ে গেলে। কিন্তু কি মজার বিষয়, কি বলছেন? বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমের তর আসে। তখন তো যমরাজ নিতে আসবে, ওই জন্য ভয়ে ভয়ে ডাকছে। কিন্তু এই বাল্যকালে যে হরি ভজন, এ তো গোবিন্দকে পাওয়ার আসে সে করছে। আর বৃদ্ধকালে হরি ভজছে জমের তর আসে, জমের হাতে যাতে না যেতে হয় সেই জন্য প্রাণ গোবিন্দকে ডাকা হচ্ছে। তাই সময় থাকতে, ওই জন্য বলছেন, উপকরণ হারিয়ে গেলে আমি আর কি দিয়ে প্রাণ গোবিন্দের সেবা করব? আমার জীবন থাকিলে বধুরে পাইব, যৌবন মেলানো ভার। আমার জীবন থাকিলে বধুরে পাইব, মেলানো ভামা। আমার জীবন থাকিলেই বধুরে পাইব, যৌবন মেলানো ভার। জীবনটা যদি থাকে, আমার জীবন থাকিলে বধুকে পাবো। কিন্তু এই জীবনে যদি যৌবন না থাকে,
সেই শক্তি যদি না থাকে, সেই সামর্থ্য যদি না থাকে, তাহলে জীবন ফিরে পেও, তাই না? মানব জনম যে পেয়েছো, এই মানব জনম যদি ভজন সাধন করে না অতিবাহিত করতে পারো, তাহলে বাবা কিন্তু এই মানব জনম বৃথা। কারণ দেখো, যেমন পশু জন্মগ্রহণ করে আহার বিহার মৈথুন আদি সব ক্রীড়া করে, সকল ক্রীড়া করে, মানুষও কিন্তু তেমনই করে। তাহলে সেই মানুষটার মধ্যে পশুটার মধ্যে কি পার্থক্য থাকলো? থাকলো কি কোনো কিছু পার্থক্য? থাকলো না। ওই জন্যেই মানব জনম যখন তুমি পেয়েছো, সেটা ভজন সাধন করে গৌর গোবিন্দের সেবায় নিজ জীবনটাকে অতিবাহিত করবার চেষ্টা করো। তাই আমার রায়ধনী বলছেন যে এই যে যৌবন, এ চলে গেলে আমি তার আমার প্রাণ গোবিন্দের সেবা করতে পারবো না। জীবনটা যদি থাকে, এই প্রাণটা যদি ধুকু ধুকু করেও চলতে থাকে কৃষ্ণ চিন্তা করতে করতে, কিন্তু সেই রূপ যৌবন তো থাকবে না যা দিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের সঙ্গে বিহার করব, সেসব আমি হারিয়ে ফেলবো। তাই কি বলছেন? আমার যৌবনের ডালে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। আমার যৌবনের ডালে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। যৌবনের ডালে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল। যৌবনের ডালে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। যৌবনের ডালে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। কি বলছেন? যে এই বৃক্ষে, যখন বৃক্ষে একটি ফুলের কুড়ি হয়, সেখান থেকে তো ধীরে 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 একটি পুষ্প নির্মিত হয়, আর সেই পুষ্পের মধু পান করতেই ভ্রমর আসে। কিন্তু আমি এত হতভাগিনী যে আমার গাছে যেই কুড়ি হলো, কুড়ি হতে হতেই পড়ে গেল, পুষ্প আর হলো না। অর্থাৎ এই যে জনমটাকে বাহ্য দিক দিয়ে বিচার করো, এখনো অন্তরঙ্গ শিক্ষা নিতে গেলে সেটা গুরুপাদ পদ্মকে আশ্রয় করতে হবে, যে গূঢ় তত্ত্বটা কি। আমি কেবল বাইরের টুকু বলছি যে এই জনমটা যদি ওই শুরুর আগেই শেষ হয়ে যায়, তাহলে কি করে হবে বাবা? তাহলে কি সেই প্রাণ গোবিন্দ স্বরূপ ভ্রমর কি আর ওই ফুলে বসতে পারবে? রাধারানী বলছেন, আমার যা কিছু, আমার জনম মরণ যৌবন, আমি সবকিছু আমার গোবিন্দের পাদ পদ্মে, আমার প্রাণ বল্লভের পাদ পদ্মে সঁপেছি। কিন্তু আজ বড়ই দুঃখ আমার যে প্রাণ গোবিন্দ চলে গেলে। এবার যখন কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, কতটা সময় পড়ে রইল, আর কি আমার রায়ধনী গোবিন্দের সেবা করতে পারছে? আর সেবা করতে পারছেন না। তাই বলছেন সখীগণকে যে যাও গিয়া দেখো বধূ আসে কি না আসে। তোমরা আগে গিয়ে দেখো যে আমার প্রাণ বধূ ফিরে কিনা আসে। হ্যাঁ, তাহার পর হামো যাব গিয়া কহে দ্বিজ চণ্ডীদাস। দ্বিজ চণ্ডীদাস। চণ্ডীদাস রাধারানীর ভাবকে আশ্রয় করে বলছেন, হ্যাঁ, তোমরা গিয়ে আগে দেখো, তোমরা গিয়ে আগে দেখো, তোমরা গিয়ে আগে দেখো, না আসিলে আমি যাব, তোমরা গিয়ে আগে দেখো। নয় আসিলে না যাব, তোমরা গিয়ে আগে দেখো। কি বলছেন? যে তোমরা গিয়ে আগে দেখো, তারপর যদি আমার প্রাণবধূ না আসে, আমও যাব গিয়া কহে দ্বিজ চণ্ডীদাস। তারপর যদি না আসে, তাহলে আমি গিয়ে দেখবো যে আমার প্রাণবধূ কেন আসছে না। রায়ধনীর এত বিরহ, বলছে আমি বধূর কাছে যাব, কিন্তু জানিস কি কিভাবে যাব? মোরাবো মাথার কেশ,
মাথার কেশ আমি মোরাব মাথার কেশ ধরিব যোগিনী বেশ মোরাব মাথার মোরাব মাথার কেশ আমি ধরিব যোগিনী বেশ যদি আমার বধূ নাহি আসে আসে, এ যদি আমার বোধ না হে আসে আছে কি বলছেন যে মোরাবো মাথার কেশ ধরিব যোগিনীর বেশ যদি আমার বধূ নাহি আসে। কি বলছেন? আমি যোগিনীর বেশ ধরিব গো। আমি যোগিনীর বেশ ধরিব গো যোগিনীর বেশ ধরিব গো গেরুয়া বসন পরিব গো, যোগিনীর বেশ ধরিব গো। ও জঙ্গা বেশ পরিব গো যোগিনীর বেশ ধরিব গো যোগিনীর বেশ ধরিব গো আমি এই যোগিনীর বেশ ধরিব গো কি বলছেন? আমি যোগিনীর বেশ ধরব। যখন রাধারানী আমার সখীগণকে বলছে যদি আমার বধূ মথুরা থেকে বৃন্দাবনে ফিরিয়া না আসে, তাহলে আমি কি করব জানিস? আমি নিজের মস্তক মুড়িয়ে ফেলবো, মস্তক মুন্ডন করে ফেলবো। আমি কৌশেয় বস্ত্র ধারণ করব, ধারণ করে মথুরার দ্বারে দ্বারে গিয়ে আমি আমার প্রাণবধূকে খুঁজব। সখীগণ বলছেন রায়, তুই হলি রাজনন্দিনী, তুই হলি বৃষভানু নন্দিনী, তুই কেন এই রাজবেশ পরিত্যাগ করে যোগিনীর বেশ ধরবি? তখন আমার রায়ধনী বলে, ওরে সখী, যখন আমি আমার প্রাণবধূকে আনতে মথুরায় যাব, তখন পথে যদি কোনো কামী পুরুষের দৃষ্টি আমার ওপর পড়ে, তাহলে আমার এই যৌবন নষ্ট হয়ে যাবে। তাই যাতে কোনো কামী পুরুষের দৃষ্টি আমার এই যৌবনের উপর না পড়ে, ওই জন্য আমি যোগিনীর বেশ ধরবো। কারণ যেই দেখবে ইনি কোনো সাধারণ যুবতী নারী নয়, একজন যোগিনী, তখন ওই কাম দৃষ্টিও দূরীভূত হয়ে যাবে। তাই আমি যোগিনীর বেশ ধরে মথুরায় যাব। মথুরায় গিয়ে মথুরার দ্বারে দ্বারে আমি আমার প্রাণবধূকে খুঁজে বেড়াবো। খুঁজে বেড়াবো তাই কি করছেন? বলছেন যে যেখানেই থাকুক না কেন আমি আমার প্রাণ বধূকে ধরিয়া আনিব। আর যদি আমার প্রাণ বধূ না আসিতে চাই, তাহলে কি করব? তাহলে আমি এই যে জীবন, এই জীবনকে আমি পরিত্যাগ করব। এবং কি নারী বধের যে অপরাধ, যে তোমার বিহনে, তোমার বিরহে যে একজন অবলা নারীর প্রাণ গেল, এই দায় আমি বধূকে দিয়ে যাব। তাই জ্ঞানদাস বলছেন, জ্ঞানদাস কহে বিনয় বচনে, ও জ্ঞান দাসেতে কহে বিনয় বচনে, জ্ঞানদা সেতে কহে বিনয় বচনে, শোনয় গো বিনোদিনী
রাম জ্ঞানদাস কি বলছেন? বিনয় বচনে জ্ঞানদাস বলছেন, ওহে বিনোদিনী রাধা, আমার কথা শোনো। কি? মথুরায় গমন করো না রাই, তুমি তোমার কুল রক্ষা করতে পারবে না। কেন? কেন জ্ঞানদাস বলছে মথুরাতে যেও না? কারণ মথুরার লোক ভালো নয় গো। মথুরার লোকে ভালো নয় গো, মথুরার লোক ভালো নয় গো, সাধারণ নিরতি পোষণ করে, মথুরার লোক ভালো নয় গো। সাধারণ রবি নিরতি করে, মথুরার লোকে ভালো নয় গো। দেখো বাবা, এই গোবিন্দের যে লীলা এ দুই প্রকারের, এক হলো ঐশ্বর্য লীলা, এক হলো মাধুর্য লীলা। ওই জন্য মহাপ্রভুর আজ্ঞা পেয়ে ছিল রূপ গোস্বামীপাদ দুইটি গ্রন্থ রচনা করেছিলেন। একটি হচ্ছে ললিত মাধব, একটি হচ্ছে বিদগ্ধ মাধব। বিদগ্ধ মাধব হচ্ছে মাধুর্য লীলা, আর ললিত মাধব হচ্ছে ঐশ্বর্য লীলা। কারণ একটি লীলা হচ্ছে মথুরা এবং দ্বারকায়, যেটি হচ্ছে ললিত মাধব, আর বিদগ্ধ মাধব হচ্ছে বৃন্দাবন লীলা, মাধুর্য লীলা। তাই আমার রায়ধনী, যিনি মাধুর্যের শিরোমণি, সেই মাধুর্যের শিরোমণি যদি মথুরাতে যায়, তাহলে সে তার এই যে মাধুর্য রস তা রক্ষা করতে পারবে না। কেন? কারণ সেখানে সবাই সাধারণই ঐশ্বর্য রতিকে পোষণ করে গোবিন্দের সেবা করে। তাই জ্ঞানদাস বলছেন, আমি বিনয় বচনে বলি রাই, তুমি মথুরাতে যেও না। হ্যাঁ? তাই আমার রায়ধনী কি বলছেন? সখীগণকে বড় বিরহ করে, মরিব মরিব সই, নিশ্চয় মরিব। মরিব মরিব নিশ্চয় মরিব। ওগো মরিব মরিব নিশ্চয় মরিব। হেন কানু গুণ নিধি কার দিয়ে যাব, আমি হেন কান গণ নিধি আরে দে যাব। হেন কানু গুণনিধি গুণনিধি কারে দিয়ে যাব। আমি কানুকে কাকে দিয়ে যাব, আমার কানকে কাকে দিয়ে যাব। আমার কানুকে কাকে দিয়ে যাব। এমন করে ভালোবাসিবে, কানুকে কাকে দিয়ে যাব। এমন করে ভালোবাসিবে, কানকে কাকে দিয়ে যাব। ওগো, এই হলো রাধা প্রেম, যার তুলনা সংসারে কারোর সাথে হয় না। ওই জন্য কি বলছেন? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, তারে বলে কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। ধরে প্রেম না। দুটো বিষয় ভালো করে বুঝে নাও, এক হলো কাম, এক হলো প্রেম।
কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। মানে নিজ সুখের জন্য যদি সাধারণ জগতের প্রেমিক প্রেমিকার কথাও যদি বলি, তাহলে সেখানে কি আমার নিজের স্বার্থ আছে না? তাহলে কি অমনি অমনি প্রেমিকের প্রতি প্রেম আসছে, বা প্রেমিকারও আমার প্রতি স্বার্থ আছে, তাহলে কি অমনি অমনি প্রেমিকের প্রতি প্রেম আসছে? তাহলে এখানে নিজ সুখ, নিজ সুখের লাগি আমি তার সঙ্গে রহিয়াছি। কিন্তু আমার রাধারানী বলছে, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, আমি কৃষ্ণ বিরহে মরিব। কিন্তু মরেও কি আমার শান্তি আছে? আমি আমার এই যে হেন কানু গুণনিধি, আমার এই গুণনিধি কানুকে আমি কার হাতে দিয়ে যাব? কারণ আমি যেভাবে নিজের আত্মসুখ পরিত্যাগ করেছি, আমি যেভাবে নিজের জীবনকে গোবিন্দের পাদপদ্মে বিসর্জন দিয়েছি, সঁপে দিয়েছি, এমন করে কি কেউ আমার প্রাণবধূর সেবা করবে? তাই বলছে, কাকে দিয়ে যাব? কে আমার প্রাণবধূর সেবা করবে? এবং রাধারানী সখীগণকে কি বলছেন? রাধারানী সখীগণকে উদ্দেশ্য করে বলছেন, হ্যাঁ না, তোমরা সব সখীগণ থেকো মজু পাশে, তোমরা সব সখীগণ থেকো মধুর সাথে। আর তোমরা সব সখীগণ থেকো মোর পাশে। কি বলছেন বিরোহিনী রাধারানী? তোমরা যারা সখী, আমার প্রাণবধূ তো আমায় ছেড়ে চলে গেছে, তোমরা আমার সকল প্রিয় সখীগণ থেকো মধু পাশে, আর কৃষ্ণ নাম লিখে দিও মজু অঙ্গ মাঝে। আমায় কৃষ্ণ হে মধুর কৃষ্ণ নাম লিখে দিও মধুর অঙ্গে। ওগো কৃষ্ণ নাম লিখে দিও মনে মজু অঙ্গে। আমার বক্ষ মাঝে লিখে দিও, আমার বক্ষ মাঝে লিখে দিও, আমার বক্ষ মাঝে লিখে দিও। ওই শ্যাম সুন্দর নাম ভালো করে বক্ষ মাঝে লিখে দিও। ওই শ্যাম সুন্দরের নাম ভালো করে বক্ষ মাঝে লিখে দিও। মস্তকেতে নাম লিখো, আমার বক্ষ মাঝে নাম লিখো। আমার মস্তকেতে নাম লিখো। ওই মদন মোহন মূরতি মস্তকেতে নাম লিখো। আমার মদন মোহন মূরতি মস্তকেতে নাম লিখে দিও। আমার মস্তকেতে নাম লিখে দিও। দেখবে মানুষের মরণকালে কি হয়, চোখটা উপরের দিকে উঠে যায়, তাই না? যখন কারোর মৃত্যু হয় ভালো করে লক্ষ্য করবে, দেখবে কি চোখটা উপরের দিকে উঠে যায়। তা আমার যখন মরণ হবে, আমার চোখ দুটি উপরে উঠে গেলে তো আমি আর
কিছু দেখতে পাবো না, কিন্তু মস্তকে যদি মদন মোহন মূরতির নাম লেখা থাকে তাহলে আমার মদন মোহনের নামখানি আমি দেখতে পাবো, আর সেই দেখতে দেখতে আমার প্রাণ বেরিয়ে যাবে। তাই ওগো সখী, তোমরা ভালো করে আমার প্রাণ গোবিন্দের নাম আমার সর্বাঙ্গে লিখে দিও। সর্বাঙ্গে। আর কি বলছেন, ওই যে প্রাণের ললিতা, তাকে ডেকে কি বলছে যে ললিতা রে, আমাদের মরণকালে কি হয় জানো, মরণকালে বিশেষভাবে বলা হয় যে নাম করতে, ভগবানের নাম করতে। কিন্তু সেই সময় কি সংসারের মায়াতে আবদ্ধ হয়ে ভগবানের নাম কি আর আমাদের হয়? হয় না। অথচ ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতাতে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমদভাব ন শস্ত্র সংশয়। এই শ্লোকটি আমি সর্বত্র জায়গায় বলি। আর কোন সিদ্ধান্ত, আর কোন জ্ঞান, আর কোন শাস্ত্রের বচন মানুষের মাথায় ঢুকুক চা না ঢুকুক, এই শ্লোকটা সবারই মাথায় ঢুকে যায়। কি বলছে? অন্তকালে চ মামেব, অন্তিম কালে, মরণকালে, মামেব আমার, মামেব স্মরণ মুক্তা, যেই স্মরণ করে অমনি অমনি মুক্ত হয়ে যায়। স্মরণ মুক্তা কলে বলো যে প্রয়াতি সমদভাব ন শস্ত্র সংশয়। যখন এই মরণকালে আমার চিন্তা করবে, আমি স্বয়ং এসে তাকে উদ্ধার করব, তাকে মুক্ত করব এই জড়জাগতিক চক্র থেকে। ওই জন্য আমাদের সবসময়, এবার দেখো মরণকালে কি আর নাম স্মরণ হয়? যে মায়াতে মেতে আছে। ওই জন্য বলেছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মোহ, অনাদি বহির্মোহ, অতএব মায়া তারে দেয় সংসার দোষ। যায় সংসারে দোষ। খেলাটা কেমন হয়? ওই দেখবে মরুভূমিতে যখন কোনো পথিক চলেছে, তখন তার যখন খুব তেষ্টা পায়, তখন সেই মরুভূমির মধ্যে কি দেখতে পারে? যায়নি তাই? সেই মরুভূমির মধ্যে কি দেখতে পারে? মরীচিকা। ওই দেখো দূরে জল আছে, ওই দেখো। যেই ছুটে গেল, কাছে গিয়ে দেখছে জল তো নেই, চারিদিকে ধুধু বালি, চারিদিকে শুধু মরুভূমি। তা সংসারেও তাই, আনন্দ মায়া এটা অনুভব করাবে, দেখো এতে আনন্দ আছে, দেখো এতে আনন্দ আছে, এই জিনিস আনন্দ আছে, এই মানুষটার মধ্যে আনন্দ আছে, এইভাবে মায়া বোঝাবে। কিন্তু অন্তিমে যখন আমরা গভীরে প্রবেশ করব, তখন আমরা বুঝতে পারবো যে দুঃখ ছাড়া মায়ার সংসারে আর কিচ্ছু নেই। ওই জন্য নাম বৃহৎ নারদীয় পুরাণে অমনি বলেনি হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, নামৈব কেবলম, কালো নাস্তেব্য 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 গতিরন্যথা। গতিরন্যথা। এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আবার শাস্ত্রে এটাও বলেছে সংকেতং পরিহাসং বা স্তভ্যং হেলিনমেব বা অগ বৈকুণ্ঠ নাম গ্রহণা। বৈকুণ্ঠপতির নাম, বৈকুণ্ঠপতির নাম তুমি যেভাবেই করো না কেন, সংকেত করে করো, বিদ্রুপ করে করো, ব্যঙ্গ করে করো, আবার আভাস। আমি বহু জায়গায় বলি যে নামাভাস, নামাভাসেও কৃপা আছে। কোথায় যাচ্ছ? কৃষ্ণনগর। এই কৃষ্ণনগরে যে কৃষ্ণ শব্দটা গোপন হয়ে রয়েছে, তাই কৃষ্ণ নামকে আশ্রয় করো। তাই কি বলছে রাধারানী? তাই তার প্রিয় সখী ললিতাকে বলছে, হ্যাঁ, যে ওরে ললিতে, আমার মরণকালে তুই কৃষ্ণ নামটা আমার কর্ণে প্রবেশ করিয়ে দিস। ললিতা প্রাণের সখী, মন্ত্র দিও কানে, ললিতা প্রাণে সখী, মন্ত্র
কৃষ্ণ নাম শুনে আমার মরা দেহ যেন ও কৃষ্ণ নাম শুনে কি বলছেন? আমার মরাদেহ পরে যেন কৃষ্ণ নাম শুনে, যেন কৃষ্ণ কথা কইতে কইতে, কৃষ্ণ কথা শুনিতে শুনিতে এই প্রাণ বেরোয়, তবেই এই জন্ম আমার হবে ধন্য। কারণ খুব কম মানুষেরই এমন হয় যে কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ স্মরণ করতে করতে প্রাণ গেছে। নাহলে তো সংসারের প্রপঞ্চের মধ্যে মানুষ মেতে আছে। ওই জন্য কি করছে? মানুষের সংসারের এত কিছু, সব প্রয়োজন আছে, প্রয়োজন নেই এমন তা নয় যে এখনই সব ছেড়ে চলে দাও, আমি সেটা বলছি না। সংসারের সব প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু সেটা প্রয়োজন পর্যন্ত, সেটাই জীবনের সবকিছু হয়ে গেলে বাবা খুব বিপদ। হ্যাঁ, প্রয়োজনীয়তা অনুযায়ী তোমার 10 তলা বাড়ি হোক, 20খানা গাড়ি হোক, হ্যাঁ, অপরূপ সুন্দর নারী হোক, সব হোক, কোনো সমস্যা নেই, কিন্তু ওগুলাই জীবনের মূল বস্তু যদি হয়ে যায় তাহলে বাবা খুব বিপদ। ওগুলো হতে গেলে হবে না। জীবনের মূল আধার হবে গোবিন্দের পাদ পদ, সেটিকেই আশ্রয় করতে হবে। এবং সেটির আশ্রয় হয় কিভাবে? নামের দ্বারা। স্বরূপ দামোদরের কর্চায় স্বরূপ দামোদর গোস্বামী প্রভু বলছেন, প্রথমে করো নামাশ্রয়। যদি নামাশ্রয় না করো তাহলে তোমার মধ্যে রসাশ্রয়, প্রেমাশ্রয়, ভাবাশ্রয় কিছুই হবে না। আগে নামকে আশ্রয় করো। ওই জন্যই তো বলছেন, ললিতা প্রাণেরও সখী, মন্ত্র দিও কানে। কি মন্ত্র? কৃষ্ণ মন্ত্র। দেখো, মৃত্যুর পর পুত্র, স্ত্রী, ওই বাড়ির যে সদর দরজা, সেই সদর দরজা পর্যন্ত। হ্যাঁ, আর কি বলছেন? এই যে শ্মশান যাত্রী যারা, এখানে নারী পুরুষ ভেদাভেদ করার কিছু নেই, দুজনের ক্ষেত্রে একই কথা বলা হচ্ছে। শ্মশান যাত্রী ওই শ্মশান পর্যন্ত, পুত্র হোক, স্বামী হোক, পিতা হোক, যেই হোক, কিংবা বোন ভগ্নী আদি যেই হোক না কেন, সেই সংস্কার পর্যন্ত, যতক্ষণ শ্মশানে দাহ সংস্কারটুকু রয়েছে ততক্ষণ। দাহ সংস্কার হয়ে গেল সেও আর কিন্তু ফিরে তাকাবে না, সেও কিন্তু মুখ ফিরিয়ে চলে যাবে। রয়ে গেল কি? ওই যে হরি বল, ওই যে হরি 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 হরি, ওই হরি নাম সঙ্গে গেল, কিছু আর গেল না। ওই জন্য এমনকি স্বয়ং আমার দেবাদিদেব মহাদেব রামচন্দ্র যখন জিজ্ঞাসা করছে তুমি কোথায় নিবাস করো, তখন দেবাদিদেব মহাদেব বলছেন, আমার প্রিয় নগর কাশীতে। সেই কাশীতে তুমি কি করো? কারণ তোমার তো সংসার রয়েছে, ছেলে পুলে, স্ত্রী আদি রয়েছে। ও যখন আমার একটাই কাজ, ওই কাশীর ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়, আর যখনই কোনো এই জগতের জীব আসে তখন তার কানে আমি রাম নাম দিয়ে দিই। ওই জন্য বলে যে একবার যার কাশীতে দাহ সংস্কার হয়েছে তাকে আর এই মায়ার জগতে ফিরে আসতে হয় না। কারণ স্বয়ং পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা শম্ভু, সেই পরম বৈষ্ণব, সেই পরম যোগী, সেই পরম আদি পুরুষ মহাদেব প্রত্যেকটি জীবের কানে কানে রাম নাম প্রবেশ করিয়ে দিয়েছে। এবার রাধারানী কি বলছেন? রাধারানী বলছেন, আমার মরণ হলে যেন তোরা কেউ সংস্কার আদি করিস না। কি বলছেন? না পোরায় রাধা অঙ্গ, রাধারানী কি বলছেন? আমি তমাল বড় ভালোবাসি, আমি তমাল বড় ভালোবাসি। তমাল কালো কৃষ্ণ কালো, তমাল বড় ভালোবাসি। তমাল কালো কৃষ্ণ কালো, তমাল বড় ভালোবাসি।
তমালের ডালে তুলিয়া রেখো, কারণ তমাল কালো, আবার আমার কৃষ্ণও কালো। তাই যখন প্রাণ বধূ আমার আবার মথুরা থেকে ফিরে আসিবে বৃন্দাবনে, তখন তুমি আমাকে ওই তমাল গাছের ডালে তুলিয়া রেখো। এবার সখীগণ জিজ্ঞাসা করছে, সখীগণ কি জিজ্ঞাসা করছে বাবারা মায়েরা? বলছে, রায় আমরা তো জানি মরণের পর দাহ সংস্কার কিংবা জল সমাধি সংস্কার করতে হয়। দাহ সংস্কার কিংবা জল সমাধি সংস্কার করতে হয়, এটাই আমাদের সনাতন ধর্মে, এটাই আমাদের হিন্দু ধর্মের একটি আচরণ। কিন্তু রায় তুমি কেন বলছো যে আমরা তোমার যেন কোনো সংস্কার না করি, তোমাকে এই তমাল গাছের ডালে রেখে দিই? তখন রাধারানী বিচার করে সখীগণকে বলছেন, সখীরে তোরা আমাকে যমুনার জলে ভাসিয়ে দিবি, কিন্তু তোরা কি এটা বিচার করে দেখছিস না যে আমার এই দেহখানি যখন যমুনার জলে ভেসে ভেসে বেড়াবে তখন কি হবে? জয়নিতাই, রাধারানীর অঙ্গ যখন যমুনার জলে ভেসে ভেসে বেড়াবে তখন কি হবে? তখন এঘাট ওঘাট করে করে বেড়াবে। তাই রাধারানী বলছেন, আমি ভাসিয়া ভাসিয়া যাব, আমি ভাসিয়া ভাসিয়া যাব, আমি ভাসিয়া ভাসিয়া যাব এ ঘাটেতে ও ঘাটেতে ভাসিয়া ভাসিয়া যাব। আমি ঘাটেতে ও ঘাটেতে ভাসিয়া ভাসিয়া যাব, আমি ঘাটেতে ও ঘাটেতে ভাসিয়া ভাসিয়া যাব। কি বলছেন? যে আমি তো ভেসে ভেসে বেড়াবো রে সখী, একবার এ ঘাটে একবার ও ঘাটে। এবার এই দেহ যখন ভাসিতে ভাসিতে যমুনার জলে ভাসিতে ভাসিতে মথুরায় যাবে, তখন কি হবে? ওই মথুরার ঘাটের পাড়ে যদি কেউ থাকে তাহলে সে কি করবে? সে জোরে জোরে সকল মথুরাবাসীকে ডেকে আনবে, ওই দেখো এক অপরূপ যুবতী নারীর দেহ যমুনার জলে ভেসে যাচ্ছে, যমুনার জলে ভেসে যাচ্ছে। তখন সকলে প্রশ্ন করবে, এ কার দেহ? কার দেহ? কেন মরেছে? কি জন্য মরেছে? এরকম নানা প্রশ্ন উঠবে। আর যদি কেউ চিনতে পারে তাহলে কি বলবে? ওই রাজনন্দিনী, বৃষভানু নন্দিনী, ব্রজের রায়ধনী মরেছে। কে মরেছে? ব্রজের রায়ধনী মরেছে। কেন গো? কৃষ্ণ বিরহে, কৃষ্ণ বিহনে, কৃষ্ণ বিয়োগে আমার ব্রজেশ্বরী, আমার রাসেশ্বরী, আমার সুরেশ্বরী রাই মরেছে। এই কথা যদি জয়নিতাই, এই কথা যদি সকলে জানে তাহলে সবাই কি করবে? কেউ তো কৃষ্ণ বুঝবে না রে, কেউ তো কৃষ্ণ বুঝবে না রে, কেউ তো কৃষ্ণ বুঝবে না রে। যারা হৃদয়েতে রেখেছিল কেউ তো কৃষ্ণ বুঝবে না রে। ওর হৃদয়েতে রেখেছিল তো কৃষ্ণ বুঝবে না রে। হৃদয় যারা হৃদয়েতে রেখেছিল কেউ তো কৃষ্ণ বুঝবে না রে। কেউ আর আমার প্রাণ গোবিন্দের ভজনা করবে না। হৃদয়েতে
কেন ভজবে না? কারণ ভজিলেতে মরিতে হবে তারে ভজিলে কেউ মরিতে হবে, তারে ভজিলেতে মরিতে হবে, ভজিলেতে মরিতে হবে। ও ভজিলে সে মরিতে হবে, তারে ভজিলেতে মরিতে হবে। কেউ তো কৃষ্ণ ভজবে না রে, ভজিলে যে মরিতে হবে। কেউ তো কৃষ্ণ ভজবে না রে, ভজিলে মরিতে হবে। কেউ তো কৃষ্ণ ভজবে না রে, ভজিলে তো মরতে হবে। আমার প্রাণ বধূ কাঙাল হয়ে যাবে, আমার প্রাণবধ কাঙাল হয়ে যাবে, প্রাণ বধূ কাঙাল হয়ে যাবে। কেউ তো কৃষ্ণ ভজবে না রে, বধূ আমার কাঙাল হইবে। কেউ তো কৃষ্ণ ভজবে না রে, বধ কাঙাল হয়ে যাবে। কেউ তো কৃষ্ণ ভজবে না রে, প্রাণে বধূ কাঙাল হয়ে যাবে। এমন কথা আমার রায় ধ্বনি বলিতে বলিতে কৃষ্ণ বিহনে মূরছিত ফেল। তাই পদকর্তা এখানে বলেছেন, কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল। ওই কৃষ্ণ কথা কইতে কইতে আমার রাসেশ্বরী, আমার সুরেশ্বরী যেন কৃষ্ণ বিয়োগে কৃষ্ণ বিহনে আজ প্রাণ ত্যাজিছে। তাই ধাইয়া সখী সবে করে কোলে নিয়ে কোলে তুলে নিয়েছেন রাধারানীকে। এই বুঝি আমাদের রায় প্রাণ তেজেছে। কৃষ্ণ বিরহে কি করছেন? এই তো বুঝি রাই প্রাণ ত্যাজিছে, এই তো বুঝি যায় প্রাণ ত্যাজেছে, এই তো বুঝি যায় প্রাণ ত্যাজিছে। আজ কৃষ্ণ বিহনে দেখো, এই তো বুঝি রাই প্রাণ ত্যাজিছে। হে কৃষ্ণ বিহনে দেখো, এই তো বুঝি প্রাণ ত্যাজেছে। কৃষ্ণ রহে দেখো, এই তো বুঝি রাই প্রাণ ত্যাজিছে। সখী গণে ধে আসে, কৃষ্ণ বিহনে দেখো সখী, সখী গণ আর ভেসে, বিহনে দেখো সখী সখী, গণ ভেসে। এই বুঝি প্রাণ ত্যাজেছে। এই বুঝি রায় আমাদের কৃষ্ণ বিহনে কৃষ্ণ বিয়োগে প্রাণ ত্যাজিছে। তাই থর থর কাঁপে অঙ্গ। আমার রায়ধনীর শরীর থরথর করে কাঁপিতে কাঁপিতে ভূমিতে লুটিয়া পড়েছে, আর যেন নিঃশ্বাস বহে না। তাই সখীগণ কি করছেন? সখীগণ দেখছেন বুঝি রায়ধনী প্রাণ তেজেছে। এবার মৃত্যুর তিনটি লক্ষণ আছে। সেই তিনটি লক্ষণ কি কি? এক, তার নারী স্পন্দন থেমে যায়। নারীতে যদি হাত দিয়ে দেখো, নারী স্পন্দন আর কাজ করে। আর কি দেখা যায়? তার যে নিঃশ্বাস পড়ছে কিনা, সেই নিঃশ্বাস যদি না পড়ে তাহলে বুঝিতে হয় প্রাণ গেছে। আর শরীর যদি, দেহের একটি উষ্ণতা রয়েছে বাবা, দেহের সেই স্বাভাবিক উষ্ণতা যদি কমে যায় তাহলে শরীর নিথর হয়ে পড়ে।
হ্যাঁ, শরীর নিথর হয়ে যায়। তাই কি করছে, একটি তুলা দিয়ে, একটি তুলো নিয়ে রায়ধনীর নাকের কাছে স্পর্শ করে দেখছে, দেখছে না, নিঃশ্বাস মৃদু মৃদু পড়ছে। তখন সখীগণ কি করছেন, রায়কে নিয়ে কান্নাকাটি করছেন। এমন সময় চন্দ্রাবলীর একজন প্রিয় সখী বিদগ্ধ মাধবে রূপ গোস্বামী পাদ বর্ণন করলেন পদ্মা। এই পদ্মা সখী যখন দেখলেন যে রায়ধনী প্রান্তে যে ভূমিতে পড়েছে আর সখীগণ বেষ্টিত হয়ে ক্রন্দন করছে, সে তো ছুটে চলেছে চন্দ্রাবলীর কুঞ্জে। ওহে চন্দ্রাবলী, ওহে চন্দ্রাবলী, সুখবর আছে, সুখবর আছে, একটা ভালো খবর আছে, সুসংবাদ আছে। তখন চন্দ্রাবলী বলে যে এহেন হতভাগিনী চন্দ্রাবলীর জন্য বৃন্দাবনে এমন কি সুসংবাদ আছে, সুসংবাদ আছে, এমন কি সুসংবাদ আছে, হ্যাঁ, যার জন্য তুমি ধেয়ে ধেয়ে এসেছো। তখন সেই পদ্মা সখী বলে, চন্দ্রাবলী, আমি যে তোমায় সেই সুখবরটি দেব, তার জন্য তুমি আমাকে কি পুরস্কার দেবে, তুমি আমাকে কি পুরস্কার দেবে, আমি তোমাকে যে সুখবরটা দেব। তখন বলছে, আমার চিত্তে যে সুখের আশা হচ্ছে, সেই সুখের কথা যদি হয়, তাহলে আমি কি করব, আমি তোমাকে মতি দান করিব, আমি তোমাকে মতি দান করিব, আমি তোমাকে মতি দান করিব, আরে গলার গজমতি হার দেব, তোমাকে মতি দান করিব, গলার গজমতি হার দিব, তোমাকে মতি দান করিব, আমি গলার গজমতি হার দেব, তোমাকে মতি দান করিব। সুখের খবর যদি হয় সখীরে, তাহলে মতি দান করব, আর এই গলার গজমতি হার তোমায় দিয়ে দেব। কি সেই সুখের খবর বল। তখন পদ্মা বলে, রায়ধনী প্রাণে গেছে, রায়ধনী মরিছে, যেই এমন কথা শুনে রায়ধনী মরিছে, চন্দ্রাবলী হায় হায় করে ওঠে। বলে, ওরে সখী, তুই কি কথা বললি, রায়ধনী মরেছে, আমার রায়ধনী মরেছে, চ চ দেখি আমার সখীর কি হয়েছে। অমনি চন্দ্রাবলী পদ্মা সখীকে নিয়ে চলেছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে প্রবেশ করে দেখে রায়ধনী আমার ভূমিতে লুটায়, ভূমিতে লুটায়, চন্দ্রাবলী আসি রায়ধনীর কাছে বসি, মস্তকে হাত ফেরায়, হাত ফেরায়, এসে দেখে মস্তকে হাত দিয়ে, কি এই শরীরের তো আর কোনো তাপ নেই, এ শরীর তো নিথর হয়ে গেছে, হায় হায়, এ কি হয়ে গেল, এই দেহে আর প্রাণ নেই। বড় আপোষ করছে চন্দ্রাবলী, ক্ষমা চাইছে রাধারানীর কাছে। কি বলছে, রাই আমাকে ক্ষমা করো, রায় আমাকে ক্ষমা করো, রায় আমাকে ক্ষমা করো, আনুগত্য নিতে পারিলাম না, রাই আমায় ক্ষমা করো, আমি তোমাকে পারিলাম না, রায় আমাকে ক্ষমা করো, আমি চিনতে পারিলাম না, রায় আমাকে ক্ষমা করো, তোমার প্রতিদ্বন্দ্বী রয়ে গেলাম, আমার প্রতিদ্বন্দ্বী রয়ে গেলাম, তোমার প্রতিদ্বন্দ্বী রয়ে গেলাম, এবার কিছু
হলো না রে প্রতিদ্বন্দ্বী রয়ে গেলাম। আমার সেবার কিছু হলো না রে প্রতিদ্বন্দ্ব হয়ে গেলাম। সেবারে কিছু হলো না রে প্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম। ওহে আমার রাধা রানী তোমার প্রতিদ্বন্দ্বী রয়ে গেলাম। ওয় হে আমার রাধারানী তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম। ওহে আমার রাধা রানী, ওহে আমার রাধা রানী, প্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম। তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম। যখন সখীগণ রাইকে নিয়ে অশ্রুবারিশনে সময় যাপন করে, তখন ললিতা আসিয়া কহে তোমরা কেউ এমন করে কেঁদো না, আমি তারে প্রাণে বাঁচানোর মন্ত্র যে জানি। মন্ত্র যে জানি। ললিতা দেবী বলছেন ওগো তোমরা কেউ এমন করে আমার রায়ের কাছে কেঁদো না, সে মরেনি, সে মরলেও আমি তাকে প্রাণে বাঁচানোর মন্ত্র জানি। সকল সখীগণকে উদ্দেশ্য করে ললিতা দেবী বলছেন যে প্রাণ বাঁচানোর যে সঞ্জীবনী বিদ্যা, সেই সঞ্জীবনী বিদ্যা জানি, কিন্তু মূলত সেই সঞ্জীবনী বিদ্যা কি? সেই সঞ্জীবনী বিদ্যা তার অন্য কিছু নয়, সে সঞ্জীবনী বিদ্যা হলো একমাত্র কৃষ্ণ নাম। কারণ এই কৃষ্ণ নামে যে কি জাদু আছে, যে কৃষ্ণ নামে রসনায় ডুবেছে সেই তো জানে। এই কৃষ্ণ নামে কি সুখ আছে। ও বাবা, আমি আপনাদেরকে রসগোল্লা খেতে কেমন, রসগোল্লা দেখতে কেমন, রসগোল্লার কি রং হয়, রসগোল্লার কি স্বাদ হয় যদি বর্ণন করে যায়, তাতে কি আপনারা রসগোল্লা খাওয়ার সুখটা বুঝতে পারবেন? হ্যাঁ কি না? কেউ কি বুঝতে পারবে? এখানে এমন কেউ নেই যে শুনে শুনে রসগোল্লার স্বাদ কেমন বুঝে যায়। তাহলে কি করতে হবে? রসগোল্লা খেতে হবে, তবেই রসগোল্লার স্বাদ বোঝা যাবে। ওই জন্য কি কৃষ্ণ নাম শুধু শুনে গেলাম, মুখে নাম করলাম না, তাহলে কি করে হবে? মুখেও সেই রসনা করতে হবে, নাহলে পরীক্ষিত মহারাজ বলেছেন সেই মুখের কি কাজ, সেই জিহ্বার কি কাজ যে জিহ্বাতে কৃষ্ণ নাম নিত্য না করে। পরীক্ষিত মহারাজ দশম স্কন্ধের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের উত্তরার্ধে যখন সুখদেব গোস্বামী চরণ বিপ্র সুদামার চরিত কথা গাইছেন, বিপ্র সুদামার সেই ভাব শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বলেছেন যে কর্ণ কৃষ্ণ কথা শোনে না সে কর্ণ বৃথা, যে মুখ কৃষ্ণ নাম করে না সে মুখ বৃথা, যে নয়ন শ্রীকৃষ্ণের এই অধর বদন দর্শন করে না সে নয়ন বৃথা, এই যে দুটি হস্ত কৃষ্ণ সেবায় লাগে না এই দুটি হস্ত বৃথা, এই যে দেহখানি কৃষ্ণ সেবায় লাগে না এ দেহ বৃথা, এই চরণ কৃষ্ণ মন্দিরে যায় না, কৃষ্ণের ধামে যায় না, এই চরণ বৃথা। তাই কি বলছেন, ওই কৃষ্ণ নামে কি আছে সেটা কৃষ্ণ নাম না জপিলে না ভজিলে বোঝা যায় না। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গিয়েছিলেন তখন তপন মিশ্রের সঙ্গে সাক্ষাৎকার হয়, তখন মহাপ্রভু বলেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝবে সে তবে। বলেন নিতাই গৌর হরি। ওই জন্য গুরুদেব যে নাম দিয়েছে, যে মন্ত্র দিয়েছে সেটা জপো, জপিতে জপিতে তুমি নামের মহিমা বুঝিতে পারিবে। এখানে একটি ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি, যে দৃষ্টান্তটা না দিলেই নয়। জানি শীতের রাত্রি, সময় খুব অল্প, তবুও ভক্তের চিত্তে যাতে আমার প্রভুর নাম, এই নামাঙ্কুর, এই নামরূপী বীজ, যাতে যে গুরুদেব যে নাম দিয়েছেন হৃদয়ের মধ্যে
সেই নামে এখন যদি জল সেচন না করা হয়, সেই বীজে যদি রৌদ্রের আলো যদি না পড়ে, তাহলে তো বৃথা। খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন যে গুরুদেব যে মন্ত্র দেয়, সে মন্ত্র যে কোনো প্রকারের হতে পারে, সেটা দীক্ষা মন্ত্র হতে পারে। আবার আমাদের যে গুরু, ধরুন আমাদের যে কীর্তনাচার্য আমাদেরকে যে নিয়ম শেখাচ্ছে, যে সূত্র শেখাচ্ছে, যে গানের সুর, সেগুলো আমাদের কাছে মন্ত্র। শ্রীখোলের গুরু যে তালিম দিচ্ছে, যে তাল দিচ্ছে, সেটা তার মন্ত্র। এবার এই যে মন্ত্র, এই মন্ত্রকে বুঝতে হয়, এই মন্ত্রকে জানতে হয়। কাশীতে এক ব্রাহ্মণ গুরুদেবের কাছ থেকে 10 অক্ষর মন্ত্র পেলেন। খুব মন দিয়ে আস্বাদন করবেন মায়েরা, বাবারা। নামের মন্ত্রের মহিমা বোঝো যে গুরুদেব আমাদেরকে দিয়েছেন। কাশীতে এক ব্রাহ্মণ গুরুদেবের কাছ থেকে 10 অক্ষর মন্ত্র পেলেন। এবার সেই মন্ত্রের পুরস্চরণ 1 বছর ধরে করলেন। তার যে জপ তপ প্রক্রিয়া সবকিছু করলেন, কিন্তু 1 বছর ধরে সেই মন্ত্র জপে জপে কোনো ফল পেল না। বলো দূর, গুরুদেবে কি নাম দিল, কি মন্ত্র দিল, কোনো কাজেই লাগে না। একটা রিয়াকশন তো হবে, কোনো রিয়াকশনই তো নেই। ওই জন্য কি করলো, বললো এই মন্ত্র আর আমি জপব না। কাশী পরিত্যাগ করে সে তার নিজ গ্রামে ফিরে যাচ্ছে। যখন নিজ গ্রামে ফিরে যাচ্ছে, একটি বৃক্ষতলে বসে আছে। এবার সেই বৃক্ষের একেবারে শির, একদম বৃক্ষের যে মস্তক, একদম মগ ডাল, সেই মগ ডালের উপরে একজন ব্যক্তি বসে আছে, আর আশেপাশে শাখা প্রশাখা ডালপালাগুলো কাটছে। এই কাটতে কাটতে কি হলো, তার হাতের যে অস্ত্রটি সেটা ভূমিতে পড়ে গেল। যেই ভূমিতে পড়ে গেছে, তখন সেই ব্যক্তি বলছে, ও ভাই, তুমি কি একটু এই আমার এই গাছ কাটার এই অস্ত্রটা একটু আমার হাতে ধরিয়ে দেবে? তখন সে মনে মনে বিচার করছে, এত বড় গাছ, আমি যদি হাতটা বাড়িয়ে অস্ত্রটা দিতেও চাই, হ্যাঁ, সেটা কি সে হাতে ধরে নিতে পারবে? খুব আশ্চর্য হলো। কিন্তু কি করলো, কৌতূহল বশত সেই গাছ কাটার যে অস্ত্রটি, সেটি সেই ব্যক্তির দিকে এগিয়ে দিল। যেই এগিয়ে দিয়েছে, ওই মগ ডালে বসে থাকা ব্যক্তিটি কি করছে, সঙ্গে সঙ্গে এত লম্বা করে হাতটাকে বাড়িয়ে দিয়েছে, সে একেবারে গাছের শির থেকে লম্বা হয়ে হাতটা ওই অস্ত্রটাকে ধরেছে। এবার যেই অস্ত্রটাকে ধরেছে, নিচে থাকা ওই ব্রাহ্মণ ও তো আশ্চর্য হয়ে গেছে, এ আবার কি রে, হ্যাঁ, এত বড় হাত কি করে হয়ে গেল, ভূত প্রেত নাকি? যে গাছ থেকে নেমে এসেছে, এসে বলছে, এ কি আশ্চর্য, আপনি কি কোনো ভূত প্রেত, আপনি কি ব্রহ্মদৈত্য টৈত্য নাকি? বলছে, না রে বাবা, আমি তোমার মতনই মানুষ। তাহলে এই কার্য কি করে করলেন? বলছে, সবই মন্ত্রের খেলা। কেমন মন্ত্র? এ হলো শ্মশান বিদ্যা। শ্মশানে বসে এই মন্ত্র জপতে হয়, তবে এই রকম নানান রকমের বিদ্যা, নানান রকমের বল পাওয়া যায়। তাই নাকি? তাহলে আমাকে সেই মন্ত্র দেবেন? আমার পূর্বের গুরুদেব তো আমাকে মন্ত্র দিয়েছিল, সে মন্ত্র তো সারা বছর জপেও কোনো কাজে লাগলো না। সে মন্ত্র জপে কোনো কাজে লাগলো, সেই জন্য সেই মন্ত্র আমি পরিত্যাগ করেছি। তা আপনি আমাকে এই শ্মশান বিদ্যার মন্ত্র দিন। আচ্ছা, দেব, কিন্তু এই শ্মশান বিদ্যার মন্ত্র দিতে গেলে তার তো সাধন করতে হবে। সাধন করবার জন্য কি করতে হবে? একটা মরা মানুষের দেহ চাই। তন্ত্রশাস্ত্রে যাকে বলা হয় সব সাধনা, একটা মরা দেহ চাই। সেই মরা দেহের উপর বসে তোমাকে এই মন্ত্র জপে যেতে হবে। যথারীতি সেই গুরুদেবী একটা মরা দেহ জোগাড় করে দিল। শ্মশানে সেই মরা দেহের উপর বসে কি করছে, ওই যে শ্মশান বিদ্যার যে মন্ত্র, সেই মন্ত্র জপিতে লেগেছে। জপছে জপছে জপছে, সেই মন্ত্র যখন জপতে জপতে সিদ্ধ হয়েছে, এবার যে শ্মশানের যে দেবতা, সেই শ্মশানের দেবতা প্রকট হয়েছে। কিন্তু গুরুদেব তো বলেছিল যে মন্ত্র জপতে জপতে যখন সিদ্ধ হবে, তখন শ্মশান দেবতা সম্মুখে প্রকট হবে। যখন এই মন্ত্র সিদ্ধ হবে, তখন শ্মশান দেবতা সম্মুখে প্রকট হবে। কিন্তু কি হলো, সেই যে ব্যক্তি বসে ধ্যান করছে, তার পিছন দিকে শ্মশান দেবতা প্রকট হয়েছে। তখন বলছে, বলো পুত্র, কি বর চাও? বলছে, হে প্রভু, বর তো চাইবো, কিন্তু তার আগে কৃপা করে সম্মুখে আসুন। পিছন থেকে কি করে বর চাইবো? সম্মুখে আসুন, আপনাকে আগে দেখি, আপনাকে প্রণাম করি, তারপর তো আমি আপনাকে বিদ্যা দেব। বলছে, না গো, তোমার সম্মুখে আমি যেতে পারবো না, কারণ পূর্বে তোমার শ্রী গুরুদেব তোমাকে যে কৃষ্ণের 10 অক্ষর মন্ত্র দিয়েছিল, সেই মন্ত্রের এত তেজ, যদি আমি সম্মুখে যাই, তোমার দৃষ্টিতেই আমি ভস্ম হয়ে যাব। আমি যদি তোমার সম্মুখে যাই, আমি তোমার দৃষ্টিতেই ভস্ম হয়ে যাব। তাই যা চাইবে পিছন থেকে চেয়ে নাও। বললো, না, আমি বুঝে গেছি, গুরুদেবের মন্ত্রের বল আমি বুঝে গেছি, আমার আর কিছু চাই না, আপনি আপনার স্থানে ফিরে যান।
মর্ম এখানেই, যতক্ষণ না আমরা গুরু বিদ্যার মর্ম বুঝতে না পারি ততক্ষণ সেটা আমাদের কাছে নশ্বর, সেটা কোনো কাজে লাগে না। কিন্তু যখনই আমরা গুরুর প্রতাপ, আজ আমি আপনাদের সম্মুখে গৌর গোবিন্দের কথা বলতে পারছি, তামার শ্রী গুরুদেবের মহিমা ছাড়া আর কিচ্ছু নয়, তামার শ্রী গুরুদেবের প্রতাপ ছাড়া কিচ্ছু নয়, তামার কীর্তনাচার্যের কৃপা ছাড়া আর কিচ্ছু নয়। তারা বলাচ্ছেন, আমি বলছি, এটা হলো সম্পূর্ণ আমার গুরুর প্রতাপ। তাই ওই যে মন্ত্র, রাধারানী যখন মূর্ছিত হয়েছে, ললিতা দেবী কি করলেন? শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। রাধারানীর কর্ণে যেই কৃষ্ণ নাম দিয়েছেন, তখন রায়ধ্বনি আমার উঠে পড়েছে। এবং রায়ধ্বনি উঠে কি করেছে? সম্মুখে রয়েছে তমাল বৃক্ষ, সেই তমাল বৃক্ষকে দেখে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। যেই জড়িয়ে ধরেছে, এবার সে তো আসল কৃষ্ণ নয়, সে তো তমাল বৃক্ষ, তাই বড় কঠিন। তুমি এত কঠিন হলে কেমনে, তুমি এমন কঠিন হলে কেমনে, তুমি এমন কঠিন হলে কেমনে, তোমার সেবা এমন কে করেছে, এমন কঠিন হলে কবে মারে সেবা কে করেছে, এমন কঠিন হলে কবে। তমাল বৃক্ষকে বলছে জড়িয়ে ধরে কৃষ্ণ জ্ঞানে, যে হে কৃষ্ণ, তুমি এত কঠিন কবে থেকে হয়ে গেলে? হ্যাঁ, কে তোমার সেবা করেছে? সে কি সেবার কোনো নিয়ম জানে না যে তুমি এত কঠিন হয়ে গেলে? সে কি সেবার বিধান জানে না রে? সে কি সেবার বিধান জানে না রে, সেবার বিধান জানে না রে, এমন কঠিন কেমনে হলে সেবার বিধান ওগো জানে না রে। এমন কঠিন কেমনে হলে সেবার বিধান জানে না রে, তুমি এমন কঠিন কেমনে হলে সে কি সেবার বিধান জানে না রে। বলছে, ওহে আমার প্রাণবল্লভ, তুমি এত কঠিন কেন হয়ে গেলে? যে তোমার এতদিন সেবা করেছে, তুমি তো আমার থেকে দূরে ছিলে, তা তোমার যে সেবা করেছে তার বুঝি হাত পা বড় শক্ত? ওই শক্ত হাত পায়ে সেবা নিতে নিতে তুমিও কি শক্ত হয়ে গেছো? এমনিও যখন বিরোহিনী রাধারানীর বড় মান হয় গোবিন্দের প্রতি, তখন বলে, কি বলে, ওই যে নীলকান্তমণি গোবিন্দ বক্ষে ধারণ করে রেখেছে, বলছে নীলকান্তমণি পাথরকে বক্ষে ধারণ করতে 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 পাথরের মতনই শক্ত হয়ে গেছে, ওই জন্য এমন করে আমার সঙ্গে, ওই পাথর বুকে ধরে রাখতে রাখতে। তা আজকে তুমি কঠিন কেন হলে? কে তোমার সেবা করেছে? ওহে প্রাণবল্লভ, নয়ন মুদিয়া রয়েছিলেন, কিন্তু নয়ন মেলিয়া দেখছেন কি, এ তো আমার কৃষ্ণ নয়, এ কি, এ তো তমাল গাছ। এবার তমাল কালো, আমার কৃষ্ণও কালো। দূরে যদি তমাল বৃক্ষ থাকে, তাহলে রাধারানীর মনে হয় বুঝি আমার ত্রিভঙ্গ মুরারি বিরাজ করছে। ওই জন্য ধে ধে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ছুটে যায়। তাই বলছেন, তোমার দশায় আমার দশা, তোমার দশায় আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার তল খালি বড় আমার হৃদয় খালি বড়, তোমার হৃদয় বড় আমার হৃদয় খালি বড়, তোমার তল খালি বড় আর আমার হৃদয় খালি বড়, তোমার খালি বড় আমার হৃদয়
খালি বড় ওগো তোমার তল খালি বড় আমার হৃদয় খালি বড় তোমার দশা আমার দশা, তোমার তল খালি হৃদয় খালি আমার। তোমার দশা আমার দশা, তোমার তল খালি বড় তোমার দশা আমার দশা, আমার তল খালি বড় আর তোমার আমার তল খালি বড় ও তোমার দশা আমার দশা। তুমি বৃক্ষ, তোমার তল ফাঁকা, আর আমার হৃদয় কৃষ্ণ বিহনে কৃষ্ণ বিয়োগে ফাঁকা। তাই তোমার যা দশা আমারও তাই দশা। ঠিক আছে, হেন কালে কে আসিলে? হেন কালে প্রকট হলেন বৃন্দা দেবী। হ্যাঁ, বৃন্দা দেবী প্রকট হয়েছেন। এতক্ষণে বৃন্দা দেবী আসিন সম্মুখে, ওরে ওরে এতক্ষণে বৃন্দা দেবী আসিলেন সন্মুখে। বৃন্দা দেবী যে সম্মুখে এসেছেন, তখন রাধারানীর সেই ব্রাহ্য স্মৃতি ফিরে এসেছে। হ্যাঁ, তাই বৃন্দাকে দেখিয়া রাধার বাহ্য স্মৃতি পেল গো। ও বৃন্দাকে দেখে রাধার বাহ্য স্মৃতি এলো। ওগো বৃন্দা কেঁদে খিয়া রাধার বাহ্য স্মৃতি এলো। যখন বৃন্দা দেবী সম্মুখে প্রকট হয়েছেন, তখন কি হয়েছে? ওই বৃন্দা দেবীকে দেখে যে রাধারানী ওই বিয়োগে বিহনে আকুল হয়ে কান্নাকাটি করছে আর কৃষ্ণ কৃষ্ণ করে খুঁজছে, ওটা ছিল অন্তশ্চিন্তিত জ্ঞান, আর এটা হলো বাহ্য চেতন। হ্যাঁ, সাধকের দুটি অবস্থা হয়, একটা বাহ্য, একটা অন্তরঙ্গ। এই যে আমরা ঠাকুর ঘরে বসে ফুল দিচ্ছি, ধূপ দিচ্ছি, প্রদীপ দিচ্ছি, এটা বাহ্য সেবা। কিন্তু অন্তরঙ্গ সেবা কোনটা? যেটা হৃদয়ের মধ্যে যুগল রাধা গোবিন্দের চিন্তা করছি এবং সেই অন্তরের মধ্যে যুগলের সেবা করছে, এটা হলো অন্তরঙ্গ ভক্তি বা অন্তরঙ্গ সেবা। এ বড় কঠিন। বাহ্য সেবা বড় সোজা, কারণ দ্রব্য তো রয়েছে, দ্রব্য দিয়ে সেবা হয়ে যাবে। কিন্তু অন্তরে যদি বলি ক্ষণকাল আমাদের কৃষ্ণরায়ের চিন্তাই করো, ক্ষণকাল 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, তারপর কৃষ্ণরায় কোথায় গায়েব হয়ে যাবে, সংসার চলে আসবে। এটাই হলো মায়ার খেলা। হ্যাঁ, ওই জন্য বলে কৃষ্ণের সংসার ছাড়ি করো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। আমরা কি করছি? আমরা কৃষ্ণের সংসার ছেড়ে মায়ার সংসার করছি। তাই যখন বৃন্দা দেবী সম্মুখে প্রকট হলেন, তখন রাধারানী বাহ্য স্মৃতি পেলেন। বৃন্দা দেবী বলছে, ওরাই তুই কাঁদিস নে, তোর বধূকে আমি ফিরিয়ে আনবো, তুই এমন করে কাঁদিস না। মনে কর পূর্বের কথা, যখন গোবিন্দ তোর চরণতলে একটি ক্ষত লিখতে চেয়েছিলেন যে আমি হলাম রাধার দাসী ইতি কৃষ্ণ, তখন তুই কি বলেছিলি? যে ওহে প্রাণবধূ, তুমি হলে আমার কেনা বধূ আর আমি তোমার হলাম চরণ দাসী। এই ক্ষতের কি প্রয়োজন? আমি কিন্তু অপ্রকট অবস্থায় সেখানে ছিলাম। এবার দেখুন, বিষয়টা আচার্য ভেদে বিভিন্ন মত হতে পারে। আমি আমার আচার্যের কথা বলছি। কি বলছেন? যে আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি দেখছিলাম এখন এদের অল্প বয়স, প্রেম হলো কাঁচা। তারা জানে না এখন বয়স অল্প, প্রেম হলো কাঁচা, বড় হবে প্রেম হবে পাকা। তা এই যে ক্ষত যেটা ফেলে রাখিল, আমি কি করলাম? আমি সেটা আঁচলে বেঁধে রাখিলাম। হ্যাঁ, তোমরা সেটার মূল্য বুঝলে না, কিন্তু আমি বুঝলাম যে এর এক সময় প্রয়োজন পড়বে, তাই আমি নিজ আঁচলে বাঁধিয়া রাখিলাম। হ্যাঁ, প্রেম পাকিবে বোঠা পড়িবে পোকাতে খাইয়া নেবে।
হ্যাঁ, ওই জন্য আমি কি করেছি, সেই পত্র এনেছি, যে পত্রে লেখা ছিল আমি রাধার দাসী ইতি মদন মোহন। আজ সেই পত্র নিয়ে আমি কোথায় যাব? আমি যাব মথুরায় তোর প্রাণ বধূকে আনতে। হ্যাঁ, আমি তারে বাঁধিয়া নিয়ে আনিব, আমি তারে বাঁধিয়া নিয়ে আনব, আমি তারে বাঁধিয়া নিয়ে আনব, যেখানে তারে দেখতে পাবো বাঁধিয়ে তারে নিয়ে আনিব। আমি যেখানে তারে দেখতে পাব তারে বাঁধিয়া নিয়ে আসব, যেখানে তারে দেখতে পাবো বাঁধিয়া তারে নিয়ে আসিব। যেই বৃন্দা দেবী বলেছে তোর প্রাণ বধূকে আমি বাঁধিয়া আনিব যেখানে তারে দেখিতে পাইব, তখন রাধারানী কাঁদিতে কাঁদিতে বৃন্দার দুটি হস্ত ধরিয়াছে। অমন কথা বলিস না সখী, অমন কথা বলিস না। মা যশোমতী অভিমানিনী হয়ে কৃষ্ণকে বাঁধতে চেয়েছিল, কিন্তু সেই কৃষ্ণ চলে গেল, আর ফিরে এলো না। মা যশোদা বাঁধতে চেয়েছিল না কিসের সঙ্গে? লসৎ কুণ্ডলম গকুলে ব্রাজমানম, ওই যে উদখলের সঙ্গে গোবিন্দকে রজ্জু দিয়ে বেঁধেছিল। সে গোবিন্দ তো চলে গেল, আর তো এলো না। হ্যাঁ, এদিকে বৃন্দা দেবী বলছে, ওরে সখী, আমি কি তোর বধূকে রজ্জু দিয়ে বেঁধে আনবো? আমি তো তোর বধূকে শুদ্ধ প্রেম ও ভক্তি দিয়ে বেঁধে আনবো। কারণ গোবিন্দ প্রেমে বাঁধা, তাকে জোর করে আমার বলে তুমি রাখতে পারবে না। রাধারানীও আমার আমার করেছিল, সখীরাও আমার আমার করেছিল। যেই কেউ বলে আমার আমার আমার, অমনি আমার গোবিন্দ তাকে ছেড়ে ফেলে। কৃষ্ণ বড় চঞ্চল, সে স্থির থাকতে পারে না। যেই কেউ বলে আমার আমার আমার, অমনি পালিয়ে যায়। তাই অমন বলিস না, তাকে বাঁধার চেষ্টা করিস না, বাঁধলে তাকে আর পাওয়া যাবে না। তাই বৃন্দা দেবী বললেন, ওরে আমি তো প্রেম ভক্তি দিয়ে, শুদ্ধ প্রেম দিয়ে তাকে বেঁধে আনবো, তুই চিন্তা করিস না। তবে আগে আমাকে বল, আমি তোর প্রাণবধূকে মথুরা থেকে বৃন্দাবনে ফিরিয়ে আনবো, কিন্তু তার জন্য তুই আমাকে কি দিবি বল? আমি তোর বধূকে ফিরিয়ে আনবো, কিন্তু তুই আমাকে কি দিবি বল? রাধারানী বলছেন, যা চাইবে আমি তাই দেব। হ্যাঁ, তখন বৃন্দা দেবী বলছে, এই তো অবলা নারীর স্বভাব। হ্যাঁ, এই হলো অবলা নারীর স্বভাব। কোনো কিছু বিচার না করেই বলে দিল যে যা চাইবি তাই দেব সখী। ওরে যদি প্রাণ বধূকে এনে বলি তোর প্রাণ বধূকে আমায় দিয়ে দে, হ্যাঁ, আমি প্রাণ বধূকে মথুরা থেকে বৃন্দাবনে তোর হাতে তুলে দেব, তুলে দিয়েই বলবো দে এবার তোর প্রাণ বধূকে আমাকে দিয়ে দে, তাহলে কি করবি? তখন আমার রায়ধনী কি বলছে, তোদের যুগল চরণ সেবা করব, তোদের যুগল চরণে সেবা করব, তোদের যুগল চরণ সেবা করব, সেবার সুযোগ দিস রে সখী, যুগল চরণে সেবা করব, আমায় সেবার সুযোগ দিস রে সখী, যুগল চরণ সেবা করব, তোদের চরণ দাসী হইব রে, তোদের চরণের দাসে হইব রে, তোদের চরণের দাসী হইব রে, তোদের চরণের দাসে হইব রে। এটা হলো প্রেম। হ্যাঁ, এটা হচ্ছে প্রেম, যে যেখানে নিজের আত্মসুখকেও পরিত্যাগ করা যায়। আমাদের ও বাবা, আমার ভাগেই যদি না থাকে আমি করতে যাব কেন? হ্যাঁ, কিন্তু রাধারানী কি বলছে, না রে, দিতে হবে না আমার প্রাণ বধূকে আমার হৃদয়ে। তোরা এক কাজ করিস, তোকেই আমার প্রাণ বধূর বামে বসিয়ে তোদের যুগল চরণ সেবা করব, তোদের চরণের দাসী করে আমায় রাখ।
ওই জন্য বলছেন কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ঘরে প্রেম না। আমার কৃষ্ণ যা চাইবে তাই হইবে, এটাই হচ্ছে মূল বিষয়। ওই জন্যই তো আমার গৌর হরি বলেছিলেন আশ্লিষ্ট পদারতাং, শিক্ষাষ্টকমে শেষে বলেছিলেন আশ্লিষ্ট পদারতাং, হ্যাঁ, যে বধূ আমাকে লাথি মেরে দূরে সরিয়ে দিক আর বক্ষ মাঝে টেনে নিক, তবুও কৃষ্ণই আমার স্বামী হবে, কৃষ্ণই আমার প্রভু হবে, অন্য কেহ নয়। এটা হচ্ছে প্রেম। সে আমাকে দেখ না, দূরে সরিয়ে দেখ, আমি দূর থেকেই দুই নয়ন দিয়ে প্রাণ ভরে তাকে দেখব, তবুও কিন্তু সেই আমার স্বামী থাকবে। এটা হচ্ছে প্রেম। আর কামটা কি, যখন আমার কিছু থাকলো না, আমি আর থেকে কি করবো, আমিও তাহলে চলে যাই, ব্যাস। এটাই হচ্ছে সংসারের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। তখন বৃন্দা দেবী বলছে, ওরে সখী, ওরে রায়ধনী, দে দে তোর পদধূলি। হ্যাঁ, এই পদধূলি নিয়ে আমি মথুরাতে যাই। হ্যাঁ, তোর পদধূলি আমাকে দে, আমি পদধূলি নিজ মস্তকে ধরে তোর প্রাণ বধূকে ফিরিয়ে আনি। দে দে তোর পদধূলি, দে দে তোর পদধূলি, দে তো দে রে তো পাদ ও ধুলি দে রাই, ও গো প্রেম দে দে তো ধুলি যাত্রা করে দে দে তোর পাদ ও ধুলি যাত্রা করি দে দে তোর পাদ ধুলি নদে যাত্রা করে দে দে তোর পাদ ভোলে লয় যাত্রা দে দে তোর ধনে। পদধূলি চাইছে কেন? ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্তের ভুক্তাবশেষ ভজনের এই তিন মহাবল। তিন মহাবল এত দূর যে আমি যাত্রা করব, দে দে তোর পদধূলি আমি যাত্রা করি। সখী রে, চলেছেন বৃন্দা দেবী মথুরাতে। মথুরায় গিয়ে এক মথুরা রমণীকে দেখেছে। এবার গ্রামের মেয়ে শহরে এসেছে,
বিশাল বড় বড় অট্টালিকা, কোনটা 10 তলা, কোনটা 15 তলা, কোনটা 20 তলা গুনছে। এবার নগরের যারা রমণী তারা কি করছে? তারা বলছে যে ওই দেখ, গ্রামে থেকে একটা মেয়ে এসেছে, ব্রজধাম, ব্রজবন, বৃন্দাবন থেকে এক রমণী এসেছে, ওকে নিয়ে একটু মজা করি। যেই গেছে বৃন্দা দেবীর সম্মুখে, তখন বৃন্দা দেবী কি করছেন? সেই মথুরা রমণীর কাছে জিজ্ঞাসা করছে যে তোমরা কি কেউ জানো গো আমার নন্দনন্দন, আমার ব্রজেন্দ্র নন্দন কোথায় আছে? জিজ্ঞাসা করছেন। তারা বলছে যে আমরা তো এই নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন বলে কাউকে চিনি না। আমরা কি জ্ঞানে চিনি? হ্যাঁ, আমরা জানি দৈবকী পুত্র, বসুদেবের পুত্র, হ্যাঁ, রাম এবং মাধব, হ্যাঁ, দেবকী নন্দন, বসুদেব নন্দন রূপে আমরা জানি, কিন্তু আমরা ওই ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন, যশোদানন্দন জ্ঞানে তো জানি না। তখন বলছেন যে তোমাদের রাজা কোথায় আছে বলতে পারো? যেহেতু সময়টা একটু কম, আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি বিষয়টাকে। রাজা কোথায় আছে বলতে পারো? তখন বলছে ওই যে উঁচু মহল, হ্যাঁ, ওই রাজমহলে রাজা বিরাজ করেন। হ্যাঁ, কিন্তু ওই রাজার কাছে যদি যেতে হয়, আমি ওই রাজার কাছে যাব। বলছে ও, আমরা এতকালই নগরে বাস করছি, আমরাই রাজাকে দেখতে পেলাম না, আর ইনি যাবেন রাজাকে দেখতে। ভারী ক্ষমতা। ওই রাজার কাছে পৌঁছাতে গেলে 7টা দ্বার, হ্যাঁ, 7টা দ্বার রয়েছে, সেই 7টা দ্বার অতিক্রম করে যেতে। আবার প্রত্যেকটি দ্বারে সংস্কৃততে ইন্টারভিউ নেবে, হ্যাঁ, সংস্কৃততে প্রশ্ন করবে। দেখেছো? তাহলে কি করে যাবে? বলছে দেখো বাবা, আমি অত কিছু জানি না, আমি অত কিছু বুঝিও না, অত কিছু জানি না। সবাই যে সব কিছু জানবে তার কি কোনো মানে আছে? আমি অত কিছু জানি না, তবে আমার কাছে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে তোমাদের রাজাকে আমি আমার কাছে নিয়ে আনবো। তখন রমণীগণ বলছে এতদিন সাপ ধরার মন্ত্র শুনেছি, ভূত ধরার মন্ত্র শুনেছি, আজ আবার শুনছি রাজা ধরারও মন্ত্র আছে। রাজাকে ধরারও মন্ত্র আছে নাকি? হ্যাঁ, কি কি সেই মন্ত্র রয়েছে? ওই মন্ত্রই হচ্ছে রাজাকে আনার বিষয়, কিন্তু সেই মন্ত্র কি? সেই মন্ত্রই হচ্ছে আমার রাসেশ্বরী, আমার সুরেশ্বরী, আমার প্রাণেশ্বরীর রাধা নাম। রাধা রাধা বলিতে বলিতে বৃন্দা যে চলিল, রাধা রাধা বলিতে বলিতে বৃন্দা যে চলিল, আর রাজমহলের রাজা তাহা শুনি বেরিয়া আসিল। রাজা বেরিয়ে আসিয়া কি করছে? দুবাহু প্রসার করে কাঁদছে যে এই মধুপুরীতে, এই মথুরাতে কে রাধা 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 নাম বলে ডাকছে। তখন বলছে ওহে, এখানেও এক ভিখারি আছে, তাকে কি তোমার এই ধন দেবে না? এই রাধা নামের যে ধন, সেই রাধা নামের ধন কি তুমি দেবে না? তখন বৃন্দা দেবী বলছেন যে নাম তো দেব, কিন্তু তুমি কে? আমি হলাম এই মধুপুরীর রাজা, কিন্তু তোমার পরিচয় কি? তুমি যে এসে এই মধুপুরীতে রাধা নাম করছো, তোমার পরিচয় বলো। বলছে যে আমার কি পরিচয়, আমি কোথা থেকে এসেছি আমি সব ভুলে গেছি, আমি জানি না যে আমি কোথা থেকে এসেছি এবং কি আমার পরিচয়। তখন বলছে হাসতে হাসতে গোবিন্দ বলছে সে কি কথা, যে কোথা থেকে এসেছি কি পরিচয় যদি ভুলে যাও তাহলে ফিরবে নিজের দেশে কি করে? হ্যাঁ, বলছে এই মধুপুরীর তো এই মজা যে এখানে যে আসে সে তার পূর্বের কথা সব ভুলে যায়, কোথা থেকে এসেছিল, কিসের জন্য এসেছিল, কি তার পরিচয়, সে সব ভুলে যায়। কিন্তু কথা হচ্ছে আমি তোমাকে রাধা নাম দেব, হ্যাঁ, সেই রাধা নাম যদি দিই, তুমি সেই রাধা নাম নিয়ে কি করবে? আর সেই রাধা নাম শুনে তুমি এত কাঁদছো কেন? হ্যাঁ, বলছে ওই রাধা নামই তো আমার সম্বল, ওই রাধা নামই তো আমার গুরু, ওই রাধাই আমার প্রেমের গুরু। শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। বলছে ও রাধারানী তোমার গুরুদেব, আগে জানলে তো তোমার সঙ্গে দেখাই করতাম না। হ্যাঁ, আমরা গুরু তেজির মুখ দেখি না রে, আমরা গুরু
ত্যাগের মুখ দেখি না রে আমরা গুরু ত্যাগের মুখ দেখে না রে মুখ দেখলে পাপ যে হবে, গুরু ত্যাজির মুখ দেখি না রে। মুখ দেখিলে পাপ হবে, গুরু ত্যাগের মুখ দেখে না রে ও তার মুখ দেখিলে পাপ হবে, গুরু ত্যাগের মুখ দেখে না রে গুরু ভজনে ক্ষতি হবে, গুরু ত্যাজির মুখ দেখে না রে গুরু ভজনে কি হবে, গুরু ত্যাগের মুখ দেখে না রে আমাদের গুরু ভজনে ক্ষতি হবে, গুরু ত্যাগের মুখ দেখে না রে গুরু ত্যাজির মুখ দেখি না রে, ওই গুরু ভজনে ক্ষতি হবে। ও গুরু ত্যাগের মুখ হরি বল, হরি বল। ক্ষতি হবে, গুরু ত্যাগের মুখ দেখি না রে, গুরু ভজনে ক্ষতি হবে, গুরু ত্যাগের মুখ দেখি না রে, ওরে গুরু ভজনে ক্ষতি হবে এ গুরু ত্যাগের মুখ দেখি না রে আসলেই গুরু ত্যাগীর মুখ যদি দর্শন করা হয়, তাহলে নিজের গুরু ভজনও নষ্ট হয়ে যায়। ওই জন্য গুরু ত্যাগকারী ব্যক্তির মুখ দেখতে নেই, নারী হোক পুরুষ হোক দেখতে নেই। কারণ গুরু কখনো ত্যায্য হয় না, গুরু তখনই ত্যায্য হয়, শাস্ত্রে বর্ণন করা হয়েছে গুরুকে তখনই পরিত্যাগ করো যখন গুরু অপসিদ্ধান্তকে আশ্রয় করেছে, যখন গুরু নিজেই অধর্মকে আশ্রয় করেছে, যখন গুরু তোমাকে কৃষ্ণ ভজন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এবার বলবে তা কেন? আমি তো এমনি এমনি বলছি না, প্রমাণ দিয়ে বলছি। তাহলে কৃপাচার্য, দ্রোণাচার্য এরা তো বিপক্ষে। ওই গোবিন্দ তো বললো না গুরুদেব তাই কি, গুরু ন হতানুহি মহানুভাবান শ্রেয়ম ভক্তাম ভয়কমপি হলোকে হত্যার্থম গুরু কামস্ত নি হইব ভুঞ্জীয় ভগান হৃদয় প্রতিদ্বনা। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ, যেখানে অর্জুন বলছে গুরু ন হতানুহি মহানুভাবান শ্রেয়ম ভক্তাম ভয়কমপি হলোকে হত্যার্থম গুরু কামস্ত নি হইব ভুঞ্জীয় ভগান হৃদয় প্রতিদ্বনা। তুমি আমাকে আমার গুরুজনদের সঙ্গে যুদ্ধ করতে বলছো কেশব? কি করে করব? তারা আমার গুরুজন, কৃপাচার্য, দ্রোণাচার্য, তারা গুরুদেব। গুরুদেবটাই কি হয়েছে? অধর্মের পক্ষ নিয়েছে। গুরু যখন অধর্মের পথকে অবলম্বন করবে তখনই গুরু পরিত্যাজ্য, তার আগে নয়। তোমার গুরুগণ ধর্মকে জেনেও অধর্মের পথটাকে বেছে নিয়েছে, তাই এখানে কোনো আপোষ করা চলবে না। তুমি ক্ষত্রিয়, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অন্য কোনো ধর্মকে আশ্রয় করবে না। যেটা তোমার প্রকৃতপক্ষে ধর্ম হচ্ছে ধার্যতে ইতি ধর্ম, যা আমাদেরকে ধারণ করে রাখে, যা আমাদেরকে পোষণ করে। তা তোমার যেটা কর্তব্য কর্ম সেটা তোমাকে করতে হবে, তুমি অন্য কিছুকে আশ্রয় করতে পারো না। কারণ অর্জুন বলেছিল যে তাদের রুধিরলিপ্ত সম্পত্তি ভোগ করবার থেকে ইহলোকে ভিক্ষা করে নিজের জীবন নির্বাহ করা শ্রেষ্ঠ। কিন্তু না, ক্ষত্রিয় এটা ধর্ম নয়। হ্যাঁ, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্ত কর্মণি। তুমি কর্ম করো, তোমার কর্ম অধিকার আছে, কর্মের ফলে অধিকার নেই। তাই যুদ্ধ তোমাকে সবার সঙ্গে করতে হবে, নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করো, তখনই গুরু পরিত্যাগ চলে। নচেত এই যে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী গুরুদেব কি বলে গোবিন্দ নিজের প্রেম গুরু রাধারানীকে ছেড়ে এসেছে, ওই জন্যই তো আমরা গুরুত্যাজির মুখ দেখি না। কারণ গুরুত্যাজির মুখ দর্শন করলে নিজেদেরও ভজন সাধন নষ্ট হবে। তখন গোবিন্দ বলছে এ তো কোনো সাধারণ রমণী নয়, রমণী নয়, এ তো কোনো সাধারণ রমণী নয়। তখন ধীরে ধীরে গোবিন্দের পূর্বের কথা স্মরণ হয়েছে। গোবিন্দ বলছেন বৃন্দাকে, এবার আমি তোমায় চিনেছি, চিনেছি, তুমি হলে আমার রাধা রানীর দ্যুতি বৃন্দে, প্রেমিন্দে, তুমি হলে আমার রাধার দ্যুতি বৃন্দে, আমি তোমায় চিনেছি। তা তুমি বলো আমায় যে বৃন্দাবনের কি খবর, হ্যাঁ বৃন্দাবনের পরিস্থিতি বলো। ও বাবা, মথুরায় এসে কুবজাকে পেয়ে আবার বৃন্দাবনের প্রয়োজন কি?
মথুরায় এসে কুকুজাকে পেয়ে আবার বৃন্দাবনের খোঁজ নিয়ে বৃন্দাবনে যা হয় হোক। গোবিন্দের অশ্রুবারিশন দেখে বলছে ঠিক আছে, আমি 3টি বাক্যে বলতে পারি বৃন্দাবনের কি অবস্থা। সেই 3টি বাক্যই আমি এখানে বলছি। খুব উত্তম ভাবে বলেছিলেন। প্রথম কথা যে গোয়ালিনীগণ, হ্যাঁ, তারা বিরহে মত্ত, তারা বিরহিনী। আর গোবিন্দ যখন কুঞ্জে বিলাস করেন তখন কোকিল ডাকে, কিন্তু এখন বৃন্দাবনে যাও আর কোকিলের ডাক শুনতে পাবে না। আর তৃতীয় জিনিসটা কি, যমুনার জল প্রচুর বেড়ে গেছে। আচ্ছা সব তো হলো, কোকিলের ডাক থেমে গেল, গোয়ালিনীরা তো কি, যমুনার এমন কি হলো যে যমুনা বেড়ে যাচ্ছে? যমুনা তো শোকে শোকে কমে যাওয়ার কথা। মানুষ তো শোকে দুঃখে ধীরে ধীরে শুকিয়ে যায়, কিন্তু যমুনা তো ফুলে উঠছে কেন? বলছে ওই যে গোপীগণ কাঁদিতে কাঁদিতে কৃষ্ণ চিন্তা করে, তাদের নয়নের অশ্রু জমতে 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 যমুনার জল বেড়ে গেছে। এই কথা শুনে গোবিন্দ আমার বৃন্দার দুটি হস্ত ধরে কর ধরে বলছে, ওহে বৃন্দে, আমি তোমায় কথা দিলাম তুমি এক্ষুনি যাও, আমি এক্ষুনি আমার প্রাণেশ্বরী আমার রাধারানীর কাছে যাচ্ছি। অমনি বৃন্দা চলিল বৃন্দাবনে। বৃন্দাবনে এসে রাধারানীকে বলছে, সইরে তোর প্রাণবধূ ফিরে আসছে, তুই আবার নতুন করে সেজে নে। রায়ধনী বলছে, আমার কি আর সেই অবস্থা আছে যে আমি আর সাজবো? আমার সেই সাজার অবস্থা নেই। তখন কি করলো? সখীগণ মিলে তুলসী পত্র চয়ন করলো। তুলসী পত্র চয়ন করে তাতে কৃষ্ণ নাম লিখেছে। সেই তুলসী পত্র চয়ন করে কৃষ্ণ নাম লিখে তার মালা রাধারানীর গলায় দিয়ে দিয়েছে। গলায় দিয়ে কি করছে? সকলে বেষ্টিত হয়ে রাধারানীর সম্মুখে কৃষ্ণ নাম গুণকীর্তন করছে। তাই গোবিন্দ দাস তাহা দর্শন করতে করতে কি বলছেন? মুড়িতে মুড়িতে বাঁধিতে বাঁধিতে কেশ, মুড়িল তিলক বেশ। বাঁধিতে বাঁধিতে কেশ তিলক হইল, ওর বাঁধিতে 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 চূড়া তিলক হইল মোরা। বাঁধিতে 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 চূড়া তিলক হইল মোরা। কি বলছেন? গোবিন্দ যে তাড়াতাড়ি করছেন, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা। ওই অবস্থার গোবিন্দের নেই যে গোবিন্দের কি হচ্ছে এবং কি গোবিন্দের যে বাঁশি। মূলত শাস্ত্রে এখানে একটু আমি সময় নিচ্ছি। মূলত বলা হয়েছিল গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে আসেন, সিদ্ধান্তটি এইটি যে বংশী তিনি যমুনার জলে দিয়েছিলেন। ওই বংশী সঙ্গে নিয়ে জানি কাকে বংশীর ধ্বনি শোনাবেন? যাকে শোনাবো তাকে তো আমি বৃন্দাবনে ছেড়ে এসেছি। হ্যাঁ, তাই কি করছেন? নাহিকো বংশী লইতে, মানে বংশী নেওয়ার সেই পরিস্থিতি আর গোবিন্দের নেই। গোবিন্দ সব ভুলে গেছে। নূপুর বিহীন পাই অমনি চলিয়া যায়। ও নূপুর বিহীন পাই রমণী চলিয়া যায়। নূপুর বিহীন পাই অমনি চলিয়া যায়। নূপুর বিহীন পাই অমনি চলিয়া এ রমণী চলে চলিয়া যায়। রমণী পায় রমণী চলিয়া যায়। প্রীত ধরি বাঁধিতে 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 ধরে বাঁধিতে 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 ধরা বাঁধিতে বাঁধিতে ধরা বাঁধিতে বাঁধিতে। কি করছেন? বলছেন যে
গোবিন্দ যে চলেছে, গোবিন্দের যে চরণের দুই নুপুর, সেই নুপুর পরার কথা খেয়াল নেই। সেই নুপুর ছাড়া অমনি অমনি গোবিন্দ চলে যাচ্ছেন। ওই যে পিতবাস, ওই পিতবাস বাজিতে বাজিতে গোবিন্দ চলেছেন রায়ধনির কাছে। আর কি বলছেন? চরণে কিছু নাই, হ্যাঁ, শিরিষ কোমল দাল দুইখানি চরণ তল। কোমল দল দুখানি চরণ শিরিষ কোমল দল দুখানি চরণ তল। শিরিষ কোমল দাল দুখানি চরণ তল। কোমল দল দুখানি চরণ শিরিষ কোমল দল দুখানি চরণ তল। খেলে কোথা নাহি কোথাও গো, খেলে কথা নাহি কথা বল গো খেলে কোথা নাহি কোথাও। কি করছেন? গোবিন্দের যে চরণ সে তো বড় কোমল, হ্যাঁ, চলে যাচ্ছেন অমনি অমনি। কোথায় যে চরণ পড়ছে, সে চরণ কি কণ্টকে পড়ছে, সে চরণ কি কোনো পাথরের ওপর পড়ছে গোবিন্দের, তা ধ্যান নেই। কেন? রায়ধনী অপেক্ষা করছে তাহার জন্য। আমার রায় শতবর্ষ অপেক্ষা করেছে, আর আজকে আমি তার জন্য এইটুকু কষ্ট। কারণ ওই চেতন নেই, ওই চিন্তা নেই যে আমার কি হবে, আমাকে আমার রায়ের কাছে ফিরে যেতে হবে। তাই বলছে এবার রায়ধনী কি, এখানে বৈষ্ণব কবির কবিত্ব দেখুন কি বলছেন। কৃপা করি চকরিতে পিয়াসি মিটাইবার তরে। কৃপা করে চকরিতে পিয়াসাবার মারিবার তরে। পিয়াসিনী চতরিতে পিয়াসিনী গাইবার। কি বলছে? কৃপা করি চকরিতে পিয়াসি মিটাইবার তরে। রাধা রানী হলেন চকরি, চকর, আর গোবিন্দ কি ধে আসে নব জলধর, জলধর গো। ওধে আসে নব জলধার, জলধার ধে আসে নব জলধার, ধে আসে নব জলধার। এটাই হচ্ছে বৈষ্ণব কবির কবিত্ব, যেটা আপনি কেবল বৈষ্ণব সাহিত্যে বা বৈষ্ণব পদেই দেখবেন। যে রাধারানীকে বললেন চকরি, কেন চকর সম্বোধ করলেন না? চকর যতক্ষণ বৃষ্টি না হবে ততক্ষণ কিন্তু সে জল খেতে পারবে না। বলা হয় যে তার গলে একটি ছিদ্র রয়েছে, তাই নদী পুকুর নালা সে যদি জল খেতেও চায় পারবে না, তার গলা দিয়ে পড়ে যাবে। ওই জন্য কি গলাটা উঁচিয়ে সে ওই যে নব জলধর, ওই যে মেঘ, যে মেঘ বর্ষণ করে সেই মেঘের অপেক্ষায় থাকে। তা আমার শ্যামসুন্দর বলে কৃষ্ণ কালো, কৃষ্ণ কালো, কিন্তু প্রকৃতপক্ষে কালো নয়। কৃষ্ণের বরণটা কেমন বলছে? ওই যে মেঘ বৃষ্টি দেয়, যে মেঘ বৃষ্টি দেয়, নব জলধর মেঘ, সেই মেঘের মতন বরণ হচ্ছে কার? আমার গোবিন্দের। তাই কি বলছেন? গোবিন্দ দাসে কয় মৃত তরু মঞ্জুরা। ও গোবিন্দ দাসে কয় মৃত তরু মঞ্জুরা। 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 ঈশ্বর ঋতু বসন্ত প্রকাশে, প্রকাশে সররে তো বসন্ত প্রকাশে, প্রকাশে সররে তো বসন্ত প্রকাশে। বিরোহিনী রাধারানীর অন্তরে আমার গোবিন্দ প্রকট হয়েছেন। তাই পদকর্তা বলছেন যেমন ছিল তেমনই হইল, মানে যা পূর্বে ছিল আবার তাই হইল। হ্যাঁ, কি হচ্ছে? রাধা গোবিন্দে যুগল হলো। ওই রাধা গোবিন্দের যুগল হলো। রাধা গোবিন্দে যুগল হলো। জয় রাধে শ্রী রাধে বলে রাধা গোবিন্দের যুগল হলো। আর জয় রাধে শ্রী রাধে বলে রাধা রাধা গোবিন্দের যুগল হলো। জয় রাধে শ্রী
এখানে একটি ছোট্ট ভাব মানে আমি একটু গাইতে চাই, জানি সময়টা অনেকটাই আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছি, কিন্তু একটু সময় আমি আরেকটু চাইবো। হ্যাঁ, এখানে একটি পদের ভাব মানে আমরা যারা যা বৃন্দাবন লীলা হয়ে গেছে, আমরা যারা কলিযুগের জীব তাদের কি অবস্থা হবে? ওই জন্য কলির জীব ওখানে বলেছেন, সেদিন যেমন এসেছিলে হরি আর তেমন আসবে না, সেদিন যেমন এসেছিলে হরি আর তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরে আসবে না। সেদিন যেমন যমুনার কূলে রাখাল শানে রাজা সেজেছিলে, যেমন যমুনার কূলে রাখাল শনে রাজা ছেড়েছিলে, তেমন করে ধেনু লয়ে হরি, তেমন করে ধেনু লয়ে হরি আর তুমি ছুটবে না, সেদিন যেমন এসেছিলে হরি আর তেমন আসবে না। সেদিন যেমন কদম্বের মূলে বামে রাধা লয়েছিলে বামে হেলে, সেদিন যেমন কদমে কদম্বের মূলে বামে রাধা লয়েছিলে বামে হেলে, তেমন করে মধুর স্বরে, তেমন করে মধুর স্বরে আর কি বাঁশি বাজবে না, সেদিন তেমন করে মধুর সুরে আর কি বাঁশি বাজবে না। যেমন এসেছিলে হরি আর তেমন বাজবে না, সেদিন যেমন এসেছিলে হরি আর তেমন আসবে না। কি বলছে? সে যে রাধা নামে সাদা বাঁশি, নামে সাদা রাধাবাসে রাধা নামে সাদা বাসি, বাঁশি মনকে মাতাল করে, রাধা নামে সাদা বাঁশি, বাসি মনকে মাতাল করে রাধা নামে সাদা বাসি, ব্রজললনার মন চুরি করে, রাধা নামে সাদা বাঁশি, ব্রজলনার মন চুরি করে রাধা নামে সাদা বাঁশি বাসি, আর কিছু কইতে না রে, রাধা নামে সাদা বাঁশি, বাসি আর কিছু রইতে না রে রাধা নামে সাদা ও বাসি, গো ব্রজললনার মন চুরি করে, রাধা নামে সাদা বাঁশি, ব্রজলনার মন চুরি করে রাধা নামে সাদা বাসি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে। प्रेम ध्वनि कहिए श्री राधे कृष्ण बोलिए प्रभु निताय गौर सुंदर श्री राधा रानी की जय। वृंदावन धाम की जय। जमुने महारानी की जय। नीलाचल धाम की जय। नवद्वीप धाम की जय। श्रोधनी गंगा की जय।
আজকের আনন্দ কি, জয়। আপন আপন গুরু মহারাজ কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। খোল করতাল কি, জয়। জয় জয় শ্রী গুরু নিতাই প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। রাধেশ্যাম। জয় জয় মহাপ্রভু।